তো আজকে আমরা তার সেকেন্ড লটা অর্থাৎ স্থির অনুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটার সম্পর্কে তোমাদের সবার সঙ্গে ডিসকাস করব। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো আর লেখালেখি শুরু করে দাও। আর হ্যাঁ, চলো দেখে নিই আমরা কিভাবে সেকেন্ড লটাকে আমরা তোমাদের সবার সঙ্গে বিশ্লেষণ করতে পারি বা অ্যানালাইজ করতে পারি। কোনো নির্দিষ্ট যৌগকে যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, আমরা একটা কম্পাউন্ডকে যেভাবেই তৈরি করি না কেন, অথবা যে উৎস থেকেই তাকে সংগ্রহ করা হোক না কেন, আমি যে কোনো জায়গা থেকেই তাকে নিয়ে আসি না কেন, যৌগটির মধ্যে সর্বদা একই উপাদান মৌল বর্তমান থাকে এবং তাদের ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। কিছু যৌগকে যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, মানে আমি যে কোনো ভাবেই আমি ওয়াটারকে 10 রকম ভাবে তৈরি করতে পারি। এক, আমি জানি হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু ওয়াটার, এটা একটা হতে পারে। আবার অন্যান্য অনেক ভাবে কিন্তু আমরা ওয়াটারকে প্রস্তুত করতে পারি, যেমন NaOH প্লাস HCl ইকুয়াল টু NaCl প্লাস H2O। তাহলে ওয়াটার বা H2O মলিকিউলটা কিন্তু এভাবেও তৈরি করতে পারলাম। তাহলে ওয়াটার তৈরি করার কিন্তু হাজার একখানা লক্ষ লক্ষ প্রসেস আছে। তাই বলছি আমি যে কোনো ভাবেই ওয়াটারকে তৈরি করি না কেন, আমি এখানে এক্সাম্পল হিসেবে ওয়াটার বললাম, অনেক কিছু হতে পারে। আবার বলছি ওয়াটারকে আমি যে কোনো ভাবে প্রস্তুত করি না কেন, অথবা ওয়াটার বা ওই পদার্থটা বা ওই মৌলটাকে যে কোনো জায়গা থেকে নিয়ে আসি না কেন, ওয়াটারের মধ্যে তো আর নাইট্রোজেন চলে আসবে না, ওয়াটারের মধ্যে তো আর কার্বন চলে আসবে না। ওয়াটার মলিকিউল বা জলের অণুর মধ্যে কিন্তু কি থাকবে? জলই থাকবে, অর্থাৎ হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে, এবং তাদের একটা নির্দিষ্ট অনুপাতে তারা একজন একজনের সঙ্গে যুক্ত হবে। গুণানুপাত সূত্র বা মিথুনুপাত সূত্র যে কটা সূত্র আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বিন্দুমাত্র ভুলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।